ম্যাচ শুরুর আগে রিয়ালের সামনে 5,000 লা লিগা পয়েন্টের হাতছানি, 4,999 পয়েন্ট নিয়ে সেই স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে আনচেলত্তি। কিন্তু একটা সময় মনে হচ্ছিল এই ম্যাচে বুঝি রিয়াল মাদ্রিদের কিছুই ঠিকঠাক হবে না। মনে হচ্ছিল এই ম্যাচে হারি বুঝি রিয়ালের একমাত্র নিয়তি। আর হবে নাই বা কেন? ম্যাচের শুরুর 20 মিনিটে দুই দলই একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউ। আক্রমণ পাল্টা আক্রমণের পর 27 মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। রিয়ালের দুর্ভাগ্যই আসলে খুব কাছ থেকে নেয়া ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার হ্যাভিয়ের গেরোরার শট কোনো রকমে ফিরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। কিন্তু দূরোর ফিরতি শট আর ঠেকাতে না পেরে এক গোল হজম করে বসে কর্তোয়া। আর এতেই 1-0 পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে হয় আনচেলত্তির শিষ্যদের। প্রথমার্ধ শেষে রিয়াল মাদ্রিদ মাঠে নেমে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সেই সুযোগ পেয়েও যায় রিয়াল। ঠিক 52 মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হন এবং রিয়ালকে একটি পেনাল্টিও এনে দেন এমবাপ্পে। অবশ্য সেটা পেনাল্টি দেওয়ার মতো ফাউল ছিল কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন। তবে রিয়াল সেই সুযোগটা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি। বেলিংহাম এমবাপ্পের আদায় করা পেনাল্টি শট নিতে গিয়ে তার জালে না পাঠিয়ে হিট করেন গোলবারে। যদিও রিয়ালের ইংলিশ মিডফিল্ডার শট নেয়ার আগেই ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গোল লাইন থেকে বেরিয়ে এসেছিলেন। ভ্যালেন্সিয়ার কজন খেলোয়াড় ঢুকে পড়েছিলেন বক্সেও। এসব ক্ষেত্রে সাধারণত আবার পেনাল্টি শট নিতে দেন রেফারি, কিন্তু এদিন কেন দেননি সেটাও একটা প্রশ্ন। রিয়ালের দুর্ভাগ্য তখনও শেষ হয়নি। পেনাল্টি মিসের একটু পরেই ভ্যালেন্সিয়ার জালে আবারও বল পাঠান এমবাপ্পে, কিন্তু অফসাইডের কারণে তাও বাতিল হয়ে যায়। ম্যাচে রিয়ালের সবচেয়ে বড় ধাক্কাটা আসে 79 মিনিটে। তর্ক বিতর্কের এক পর্যায়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনিসিয়াসের ভাবটা এমন ছিল, আমি তো ফিফা দা বেস্ট, আমি যা করব তাই ঠিক। কিন্তু না, আর রেফারি লাল কার্ড দিয়ে বসেন তাকে। আর তাতেই রাগে গজরাতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। যদিও ম্যাচের পুরো ছবিটা পাল্টে যায় অভিজ্ঞ লুকা মদ্রিচকে বদলি নামানো হলে। 85 মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে ম্যাচের সমতায় ফেরান ক্রোয়াট এই মিডফিল্ডার। এরপরে আসে সেই রিয়ালের ম্যাজিক মোমেন্ট। যোগ হওয়া সময়ের 5ম মিনিটে বেলিংহামের গোল দুর্দান্ত এক জয় এনে দেয় রিয়ালকে। নাটকীয় এই জয়ের দিনে একটা দারুণ কীর্তিও গড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসাবে পেরিয়েছে 5,000 পয়েন্টের মাইল ফলক। লা লিগার শুরু থেকে এখন পর্যন্ত রিয়ালের অর্জিত মোট পয়েন্ট 5,002। এর মধ্যে কত পয়েন্ট পিছিয়ে পড়া ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে রিয়াল সেটাও একটা গবেষণার বিষয় হতে পারে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।